জুলাই সনদ বাস্তবায়নে অনীহা সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা এমন প্রশ্ন তুলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, গণভোটের রায় উপেক্ষা করার উপায় নেই। বিএনপির 31 দফার অনেক বিষয়ও জুলাই সনদে আছে। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে এই আলোচনা সভার আয়োজক সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সভায় যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক ও বিশিষ্টজনেরা। বক্তারা দাবি করেন, গণভোটের ফলাফলে হাত দেওয়ার অধিকার সরকারের নেই। এটিও জনগণের সরাসরি ভোটের ফলাফল। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো জিনিসটা এমন একটা বাজে জায়গায় চলে গিয়েছিল যে শেষ পর্যায়ে তখন র্যাব নামে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছে, যেটা পরবর্তীতে হিউম্যান রাইটস ভায়োলেশনের মতো সিগনিফিক্যান্ট দুর্ঘটনাগুলো ঘটিয়েছে, যার ফল আমরা দেখেছি। আমাদের আশঙ্কা এবং সংশয় সেটি হচ্ছে যে তারা অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করার সময় তারা বিবেচনা করছেন তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তারা রাষ্ট্রের কল্যাণকে বিবেচনা কম করছেন বলে আমার ধারণা। বদিউল আলম মজুমদার বলেন, সনদ বাস্তবায়ন বিষয়ে সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয়। অক্ষরে অক্ষরে পালনের আশ্বাস দিয়েও তা নিয়ে টালবাহানা দুঃখজনক। 2/3 মেজরিটি নিয়ে কিংবা তার বেশি দিয়ে যারাই ক্ষমতা এসছে তারা কিন্তু নিজেদের জন্য কল্যাণ বই আনে নাই, আমাদের জনগণের জন্য কল্যাণ বই আনে নাই। তো এখন তো এটা কি আবারও এই যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা আবারও, আমি আশা করি তা নয়। বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ খুবই গুরুত্বপূর্ণ, যার উল্লেখ রয়েছে সনদে। গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে সনদ বাস্তবায়ন এবং বাস্তবায়নের ধরনের ওপর। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।